হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমি আজকে আপনাদের সাথে ইলিশ পোলাও রেসিপিটা একটু শেয়ার করব। তো আমি ইলিশ মাছটা উম আম হালকা লবণ দিয়ে জাস্ট তেলের উপরে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে আমি ঘি দিয়ে দিলাম। ঘির সাথে তেল দিয়েছি। কারণ একবার আমি পোলাও যেভাবে এই পাত্রেই বসাবো। তো এর জন্য আমি বেশি পরিমাণে একটু পোলাও যে পরিমাণ লাগে সেই পরিমাণে আমি দিয়ে দিলাম তেল। তারপর আমি হলো যে পেঁয়াজটা দিয়ে এটাকে বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি এটাকে একটু তুলে রেখেছি। তুলে যেটা আমি পরে ব্যবহার করব। তো এর ভিতরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। ইলিশ মাছ আমি সাধারণত পেঁয়াজ বাটা ছাড়া আদা রসুন আমি কোনো কিছু ইউজ করি না। অনেকে এটা করে, আমিও করি না। আর এই যে তেলটা ফুটতেছিল দেখে আমি একটু পানি দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজ বাটার সাথে আমি আরেকটা জিনিস ইউজ করব, যেটা আমি ইলিশ পোলাওতে ইউজ করি। এটা অনেকেই করে না, বাট আমি করি। সামান্য আমি পরিমাণে ১ চামচের একটু মানে ১ চামচ সামান্য পরিমাণে আমি একটু বাদাম বাটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি টক দই দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে মিক্স করব। মসলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই বাদাম বাটাটা টক দইটা দিলে একটু মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আমি এতে কিন্তু কোনো গরম মসলা ইউজ করিনি। এই যে দেখেন আমার ইলিশ মাছটা এই যে এরকম হালকা করে ভেজে নিয়েছি, না ভাজলেও হয়। আপনারা জাস্ট এই মসলার ভিতর দিয়ে দিলেও হবে। একটু কষিয়ে নেবেন ভালো করে। আর আমি এই যে তেল মাছটা দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ উল্টিয়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর আমি জাল দিয়ে একদম মানে মসলার সাথে ভাজা, ভাজা করে রেখেছি। তারপর আমি এই মাছটাকে সামান্য একটু পানি দিয়েছি। এরপর আমি এই মাছটাকে একটু ভাজা, ভাজা করে ফেলবো। তারপরে এই যে এটার ভিতরে একটু দুধ দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। কারণ আমি একবারেই দুধ, চিনি একবারেই যাতে পোলাওতে কোনো কিছু না দেওয়া লাগে সেই পরিমাণে আমি দিয়েছি। আর তারপর হলো যে এরকম ভাজা হলে ইলিশ মাছটা তুলে ফেলবো। তারপর আমি পোলাও চালটা দেবো। পোলাও চালটা ভালোভাবে আমি করে একটু লবণ দিয়ে দেবো। কারণ আর সবকিছুই আমার এখানে দেয়া আছে। তো লবণটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আপনার এটা মানে যখন হয়ে যাবে পোলাওটা এক মানে পানিটা টেনে যাবে, এই যে দেখেন, এরপর আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেব। তারপর আমি এটাকে ইলিশ মাছগুলো ছেড়ে এটাকে আমি দমে রেখে দেব। এর ভিতরে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব। ইলিশ মাছগুলো আমি ছেড়ে দিলাম। তারপর কেওড়া জলটা দিয়ে দেব। তারপর হলো যে লবণ-টবণ ঠিক আছে কিনা সব দিয়ে তারপর পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিলাম। আর হলো যে আমি এখানে ঘি দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে আমি এটা দমে রেখে দিয়েছি। তারপর হয়ে গেল আমার ইলিশ পোলাও। এই যে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।